দেশ ও দেশের বাইরে থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। তো টয়লেট নিয়ে কেউ কিন্তু ভিডিও করে না, ঠিক আছে? তো আমি আজকে একটি টয়লেট নিয়ে ভিডিও করতেছি। তার কারণ হলো, এই হলো মসজিদ। এই মসজিদের টয়লেটটা সব সময় দিনটা 24 ঘন্টা খোলা থাকে। তো এখানে হলো, এটা হলো খরচর বাজার থেকে সাভার রুটে, সাভার থেকে আসার পথে সুঙ্গুর বাজারের পরে। আর এটা হলো, এটাকে বলে বটতলা, বটতলা মসজিদ। এটা এই মসজিদ কমিটি, এমনকি এখানকার মানুষ এত ভালো যে আপনার কোনো জায়গার কোনো মসজিদের, একমাত্র মাদ্রাসা ছাড়া কোনো মসজিদের টয়লেট খোলা থাকে না। তো আমরা এখান থেকে চলাফেরা করে সাভার যাই মাল আনতে, সকাল বিকাল সন্ধ্যার নাই দিন নাই, সব সময় এই টয়লেটটি খোলা থাকে। তো প্রকৃতির সারা সবাই দিতে চায়, টয়লেটে সবাই যেতে চায়। তো টয়লেটে সবাই যেতে চায়, আর আগে আসে যে নিচেরটা না উঠে এই টয়লেটে সারা সবাই দিতে চায়। তো আপনার যদি এখন টয়লেট আসে, কারো বাড়িতে যাইতে পারবেন না, কোনো মা বোন যদি আসে, হয়তো কোনো বাড়িতে যাইতে সমস্যা, এখানে ডাইরেক্ট একবারে খোলা থাকে, সাপ্লাই পানি আছে, এখানে যাইতে পারবেন আপনারা। তো মসজিদটির এত গুণ, এই দেখেন এখানে, এই যে এখানে দেখেন, এখানে এই যে এখানে হাত দেওয়ার মতো এই যে বোতলে এখানে এই যে আছে, এই পাউডার রাখা আছে। এখানে থেকে হাত দিয়ে পরিষ্কার হয়ে সুন্দর করে উজু করে আপনি সব কিছু করতে পারবেন। তো আমার বলার উদ্দেশ্য এটাই যে আমরা কোন দেশে বসবাস করি, কত মসজিদ আছে, কত মসজিদ দেখলাম। তো এখানে ওই রকম কোনো কিছু মানে দেখি না যে অন্য অন্য মসজিদে টয়লেট খোলা, একটা প্রকৃতি সাড়া দিলেও আমি যাইতে পারবো, ঠিক আছে? বিপদ আর বিপদ। এটা আমাদের 95% মুসলিম কান্ট্রি। তো সেই মুসলিম কান্ট্রিতে এই মসজিদের টয়লেটগুলো খোলা পাওয়া যায় না। তো হুজুরকে মসজিদকে কী দোষ দেবো? কমিটির হলো সমস্যা। যে কমিটি ভালো সে মসজিদের টয়লেট খোলা থাকে, আর যেটা কমিটি ভালো না সে মসজিদের টয়লেট খোলা থাকে না। তো এটাই স্বাভাবিক। কোনো মসজিদের কমিটি আছে, এই দেখা গেছে যে মসজিদের টাকা সুদি করে টাকা লাগাই দিচ্ছে। আবার কেউ আছে যে এই মসজিদের টাকা খেত রেখে দায়িত্বে রাখছে, এরকম অনেক শোনা যায়, ঠিক আছে? তো যাই হোক, আমি এত লম্বা করবো না ভিডিওটি শর্ট করতেছি। তো আপনারা এই রোডে যারা চলাফেরা করবেন তারা এই বটতলায় মসজিদের এই টয়লেটটি সবসময় খোলা থাকে। যাদের বিপদ আপদ যাদের আছে, যারা যারা চান যে আমার এখন ওয়াশরুমে যেতে হবে, তারা এখানে চলে আসবেন, ঠিক আছে? এখানে অজুর ব্যবস্থা আছে, সাবানের ব্যবস্থা আছে, এখানে সব সুন্দর ব্যবস্থা আছে। তো আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া জানাই যে সে